বছরের প্রথম বিদেশ সফরে কিম জং উনের আতিথেয়তা নিচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ ৭ বছর পর পিয়ংইয়ংয়ে গিয়ে সেখানে উষ্ণ ও পরিচিত অনুভূতি পেয়েছেন বলে জানিয়েছেন শিকে আতিথেয়তা দিতে পেরে আপ্লুত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তির ঘোষণা না এলেও অর্থনীতি, অবকাঠামো, বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে একমত হয়েছেন দুই নেতা। তবে বিশ্লেষকদের ভাষ্য, এই সফর মূলত পশ্চিমা বিশ্বকে দেখাতে যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাব মোকাবিলায় আরও শক্তিশালী হচ্ছে বেইজিং পিয়ংইয়ং অক্ষ। চীনা প্রেসিডেন্টকে এভাবেই অভিবাদন জানানো হয় উত্তর কোরিয়ায়। রং বেরঙের বেলুন আর ঝালর হাতে তাকে অভ্যর্থনা জানান হাজার হাজার মানুষ। কিম ইল সুং স্কয়ারে ২১ বার তোপধ্বনি দিয়েও জানানো হয় অভিবাদন। বছরের প্রথম বিদেশ সফরে সোমবার উত্তর কোরিয়া পৌঁছান শি। দীর্ঘ ৭ বছর পর ফের পিয়ংইয়ং সফরে গিয়ে বেশ উচ্ছ্বসিত চীনা প্রেসিডেন্ট। বলেন, দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নের একটি বড় সুযোগ এই সফর। ৭ বছর পর ফের পিয়ংইয়ংয়ে খুব উষ্ণ ও পরিচিত অনুভূতি পেলাম। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। শি জিনপিং প্রথম বিদেশ সফর হিসেবে উত্তর কোরিয়াকে বেছে নেওয়ায় আপ্লুত দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বলেন, বেইজিং পিয়ংইয়ংয়ের পরীক্ষিত বন্ধু এবং আন্তর্জাতিক রাজনীতি যেদিকেই মৌলিক, দু দেশের সম্পর্ক সবসময় অটুট থাকবে। শির বছরের প্রথম বিদেশ সফরের জন্য উত্তর কোরিয়াকে বেছে নেয়াই প্রমাণ করে দু দেশের সম্পর্ক কতখানি বেশি। তার এই সফর উত্তর কোরিয়ার জন্য অনেক উৎসাহব্যঞ্জক। এই সফর ফের প্রমাণ করল উত্তর কোরিয়া ও চীনের অবস্থান সবসময় স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে। বিশ্বকে আবার দেখিয়ে দেয়া হলো পিয়ংইয়ং বেইজিং সম্পর্ক সবসময় অটুট থাকবে। দুই নেতার আলোচনায় শি জিনপিং দীর্ঘমেয়াদী কৌশলগত সমন্বয়ের ওপর জোর দেন। শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, পার্টি পর্যায়ের যোগাযোগ, সামরিক সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময়েও ঘনিষ্ঠতা বাড়ানোর কথা উঠে আসে। একই সঙ্গে সীমান্ত খুলে দেওয়া, পরিবহন ও মানুষের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। কিমও অর্থনীতি, অবকাঠামো, বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে বিনিময় আরও বাড়াতে একমত হয়েছেন। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সম্পর্কের পুরো প্রতিষ্ঠা নয়, বরং এই সফর বেইজিং পিয়ংইয়ং অক্ষকে আরও দৃশ্যমান করারই একটি কৌশল। বিশ্বকে এর মাধ্যমে বার্তা দেওয়া হলো, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাব মোকাবেলায় দুই দেশের অবস্থান আরও কাছাকাছি আসছে। ইফাতিরা, স্টার নিউজ।